প্রশাসনকে বলবো এখনো সাবধান হন। যেগুলো বিদেশে টাকা পাচার করেছে এদেরকে ধরে এনে শিকের মধ্যে আটকানো হোক, সব পয়সা দেশে ফিরিয়ে আনা হোক। দোয়ার সূরা কোনটা? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? তাবিজ কবজ গলায় ঝুলাবেন না, হাতে ঝুলাবেন না, ছিঁড়ে নর্দমায় ফেলে দেন। রাসূল এগুলো পছন্দ করতেন না। এখন পুরা মিডল ইস্টে যখনই পুলিশ দেখে কারো হাতে তাবিজ এরকম করে থাবা বেড়ে নিয়ে নেয়। আর আমাদের দেশের কিছু হুজুররা এগুলোর ব্যবসা করে। আরে আপনি ফু দিয়ে 10 লাখ টাকা নেন না, ওটা হালাল। বুখারীর হাদিস, আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 30টা অথবা কোন বর্ণনায় 60টা ছাগল নিয়েছেন। সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছেন। দুধ নিয়েছেন, অজস্র দুধ, প্রায় 10-15 কেজি দুধ খেয়েছেন সাহাবায়ে কেরামের একটা গ্রুপ। তারপরে ছাগলগুলো আনলেন তিনি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, না আমরা এগুলো ধরবো না, রাসূলের কাছে নিয়ে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে মুস্কি হাসছেন আর বলছেন, হেরে আবু সাঈদ, তুমি জানলা কেমনে সূরা ফাতিহা দিয়ে ফু দিলে লাভ হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। বলছে, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। আর আপনি তাবিজ একটা লিখে কয় পয়সা পান? আরো পয়সা হলো বাকি। বাকির নাম সবাই জানে। হুজুরদের পয়সা তো বাকি থাকে, ইমামের পয়সাই দেয় না, তোমাদের তাবিজের পয়সা দিবে কোথায়? এজন্য ফু দেন, আপনার জন্য কনফিডেন্স থাকে। এক ফুতে 10 লক্ষ টাকা নেন, এটা হালাল। 20 লাখ টাকা নেন, হালাল। ফু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতেন। সূরাগুলো পড়ে, কোরআনের বিভিন্ন অংশ পড়ে ফু দিতেন। আল্লাহ আমাদেরকে কোরআন থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুক। আপনি নিজে অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তোয়াফ করছিলাম, সাডেনলি আই গট দ্যাট টামি এক, আমার পেটের ব্যথা শুরু হয়েছে। আমি এক গ্লাস পানি নিলাম জমজমের, জমজম তো এমনিই শেফা। এরপরে তিনি পড়লেন সূরাতুল ফাতিহা। বলছে, পানি খেতে দেরি হলো কিন্তু ব্যথা সারতে দেরি হয়নি, কারণ পানির ভিতরে একটা মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার যখন মানুষ কোরআন পড়ে, কোরআন থেকে একটা রে বের হয়, এই সোনালী রে, একটা নূর বের হয়। এটা জাপানের একজন বৈজ্ঞানিক মিশরীয়, তিনি গবেষণা করে এই রেটা দেখে তিনি মুসলমান হয়ে গেছেন। কোরআনটা হলো পুরাটাই হলো শেফা। পুরাটা কি? আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি কোরআনে সবটাই শেফা। একদিকে পড়বেন, আরেকদিকে আপনি ভালো হয়ে যাবেন। জালেমদের জন্য এটা ক্ষতির বিষয়। কোরআন জালেমদের জন্য কোন সময় রহমত বয়ে আনে না। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম হলো অন্ধকার। যারা পৃথিবীতে জুলুম করবে, মৃত্যুর পরে তারা কিচ্ছু দেখবে না, কিয়ামতে দেখবে না, হাসরে দেখবে না, মিজানে দেখবে না, অন্ধভাবে গিয়ে জাহান্নামে পড়তে হবে। কোন জুলুম করব না। কারো উপর যদি জুলুম করে থাকি তার থেকে মাপ চেয়ে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন কালো কৃষ্ণাঙ্গ সাহাবী আসলেন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন সাহাবী বললেন, হে কালো মায়ের সন্তান। কি বললেন? কে ছিলেন কালো বেশি বলেন তো? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনাকে একজন সাহাবী বললেন, এই কালো মায়ের সন্তান। উনি তো কালোই, কালোকে কালো বললে আর অসুবিধা নেই, কিন্তু তিনি একটু মনে কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী আমাকে কালো মায়ের সন্তান বলেছে। যখন বিচার গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আনতা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন যুবক, তোমার ভিতরে জেহালত আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বললা? সে তো নিজে ইচ্ছা করে কালো হয়নি, কালো করেছেন কে? আল্লাহ। আমাদের চেহারা কারো ভালো কারো খারাপ, দেখতে একটু এদিক সেদিক, কিন্তু সবগুলো চেহারা বানিয়েছেন কে? আপনি যদি বলেন যে এর চেহারা বিশ্রী, তাহলে আপনি কাকে সমালোচনা করলেন? আল্লাহ সমালোচনা করলেন। ওই সাহাবী দেখেন বিনয় কত। সাহাবী সেজদায় গিয়েছেন, সেজদায় গিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন ওনার কালো পায়ে দিয়ে পা দিয়ে আমার গর্দানে পাড়া দিতে। যতক্ষণ গর্দানে পাড়া দিবে না আমি মাথা উঠাবো না। আমি কেন এই অপরাধটা করেছি? আপনি কিভাবে আপনার ভাইয়ের বদনামি করেন? আপনি কিভাবে আপনার ভাইকে ছোট করেন? প্রত্যেকটি মানুষকে বড় করে দেন।
আপনি যদি মুখ দিয়ে কারো উপরে জুলুম করেন, কাউকে আপনি গালি দিয়েছেন, কাউকে আপনি সমালোচনা করেছেন, কারো গীবত করেছেন, তার কাছে মাফ চান, মাফ করে দিবেন কে? যদি তাকে না পান, তার জন্য আল্লাহর কাছে মাফ চান। যখনই তাকে পান, আপনি তার কাছে মাফ চান। আর যদি না পান, তার জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে আপনি দরখাস্ত করেন। পৃথিবীর যত সুন্দর নিয়ম সব এই কিতাবে আছে না নাই? গত পরশু দেখেছি চাঁদপুরের এক সরকারি কলেজের মেয়ে, চাকরিজীবী, তার আব্বাকে থাপ্পড় মারছে, বৃদ্ধ বাপের দাড়ি টানছে, থাপ্পড় মারছে, লাঠিও দিয়েছে। সিসিটিভিতে, তার ঘরে আবার সিসিটিভি লাগানো আছে। এটা কোন একজন ওখান থেকে রেকর্ড করে চাঁদপুরের এসপির কাছে পাঠিয়ে দিয়েছেন। এসপির অত্যন্ত প্রশংসা করছি আমি, তিনি অত্যন্ত দক্ষ এসপি। সাথে সাথে তিনি 2 জন পুলিশ পাঠিয়ে ওই মেয়েকে নিয়ে গেছেন থানায়। জিজ্ঞেস করার পরে মেয়ে স্বীকার করলো, ফুটেজ দেখানো হলো, বাস মেয়েকে অ্যারেস্ট করলো। এখন তিনি অ্যাকশনে যাবেন। কিন্তু বাপ এসে বলছে, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, আমার মেয়ে আমাকে ভালোবাসে। দেখেন পিতামাতাকে কেমনে আপনি আল চোখে দেখেন। মেয়ে মেরেছে, তারপরেও পিতা মেয়ের পক্ষে কথা বলছে। এই পিতামাতার প্রতি সম্মান এই কিতাব শিখিয়েছে। আপনার সন্তান যদি কোরআন হাদিস না জানে, আপনার সন্তান কখনো আপনাকে সম্মান করবে না, ঠিক না ঠিক? এই জন্য আজকে আমরা ওয়াদা করব, আমরা এখানে যারা এসেছি আমাদের প্রত্যেকের সন্তানকে আমরা কোরআন হাদিস শিক্ষা দেব। রাজি আছেন তো? যদি কারা কারা হাত তুলে দেখায় দেন, আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। এবার বলেন সবচেয়ে 2 নম্বরের কোন সূরাটি সবচেয়ে দামি কোরআনের? দেখেন কত দল, একজনে রহমান, একজন ইয়াসিন, আর একজন ইখলাস। আরে ওটা তো আয়াত, বলছি সূরা। আহা, ঝর্ণায় ডুবে থেকে কি জানি পাইলো না নুড়ি। কি পাইলো না? পানি পাইলো না নুড়ি। সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, ইখলাস হলো কোরআনের 1/3 অংশ। আল্লাহর একাত্মবাদ, তাওহীদ, যারা তাওহীদ মানে তাদের সব ঠিক, জান্নাত ঠিক, দুনিয়া ঠিক, আখিরাতেও ঠিক। আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরাতে আল্লাহ দিয়েছেন। কেউ যদি বলে হোয়াটস দ্য ডেফিনিশন অফ ইউর আল্লাহ, তোমাদের আল্লাহর সংজ্ঞা কি? বলবেন 4টা জিনিস। কয়টা? কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ একক, আল্লাহুস সামাদ, মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই, তিনি কিছুই খান না, সবাইকে তিনি খাওয়ান। আমাদের সব প্রয়োজন তার কাছে, তিনার কাউকে কোনো প্রয়োজন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে তিনি জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান, আকাশে জমিনে তার সমকক্ষ আর কেউ হতে পারে না। কি চমৎকার সংজ্ঞা! 4টা গুণ। কয়টা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে এসেছে কয়বার? কথা বলেন। 4 বার এসেছে। সূরা মুহাম্মদে এসেছে, সূরা আলে ইমরানে এসেছে, সূরা আহজাবে এসেছে, আর এসেছে সূরা আলে ইমরানে। 4 বার আল্লাহ মুহাম্মদ, তাও ইয়া মুহাম্মদ বলে একবারও সম্বোধন করেন নেই। আয়াতের ভিতরে সম্বোধন করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের, স্বাবলম্বী পুরুষের পিতা ছিলেন না। রিজাল বললেন, সিবিয়ান বললেন না। রাসূলের 3টা ছোট্ট বাচ্চা হয়েছে, শিশুকালেই দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। কেন বিদায় করে দিয়েছেন? এই জন্য প্রত্যেক বড় বড় নবীর সন্তান নবী হয়েছে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নবী আছেন না নাই? কয়জন? কয়জন? মোট সন্তান ছিল কয়জন ওনার? হায় হায়, কয়জন? 12 জন। হ্যাঁ ঠিক আছে, কয়জন? 12 জন। এর মধ্যে নবী হলেন কয়জন? 2 জন। একজন মা হাজেরার ঘরে, আরেকজন কার ঘরে? সারার ঘরে। এই সারা রাদিয়াল্লাহু আনহা, সারার ঘরে হলো ইসহাক আলাইহিস সালাম। পৃথিবীর যত নবী সব এই বংশে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে।
এই জন্য কেউ যখন দুরূদ ইব্রাহিম পড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে দুরূদ পড়ে, সব নবীদের উপর সওয়াব চলে যায়। এটা পরিপূর্ণ একটি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ না তৃতীয় নাম্বার সূরা করলেন সূরা কাউসার। এটা কোরআনের 1/4 যে একবার সূরা কাউসার পড়বে কোরআনের 1/4 সওয়াব পেয়ে যাবে। ধারাবাহিকভাবে 3টা দামি সূরাই আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। সূরা ফাতিহা পারে না দুনিয়াতে এমন কোন মুসলমান, একজন মুসলমানও নাই এরকম যিনি সূরা ফাতিহা পারেন না। তবে যারা মসজিদে যায় না তাদের মধ্যে গন্ডগোল থাকতে পারে, কিন্তু মসজিদে গেলে এই সূরাটা উপহার দেন কে? আপনি যে কোনো মুসল্লিকে জিজ্ঞেস করেন মসজিদে গিয়েছে, এই সূরা পারে কিনা, পড়তে পারবে কিনা? পারবে। সূরা ইখলাস পারবে কিনা? পারবে। সূরা কাউসার পারবে কিনা? একবার পড়লে মুখস্থ হয়ে যায়। একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সূরাটার নাম হলো সূরা নামল। কি নাম? নামল অর্থ কি বলেন? নমল মানে পিঁপড়া। নূহ আলাইহিস সালামের নৌকায় সর্বপ্রথম যে প্রাণী উঠেছিল ওটার নাম কি? কি নাম? পিঁপড়া। আর সর্বশেষ যে প্রাণীটি ওনার নৌকায় ঢুকেছেন সেই প্রাণীর নাম কি? গাধা। কি নাম? গাধা। দিনের মাহফিলে বলেছিলাম, মনে নাই আপনাদের? মনে থাকে না? গাধার লেজ ধরেছে আবার শয়তান। গাধার অর্ধেক নৌকায় আর অর্ধেক বাহিনী। এখন নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গাধা ভিতরে ঢুকতেছে না। তখন গাধাকে বলল, এই গাধা তোমার কি হয়েছে? গাধার কথা, গাধা শিকায়ত করলো, কে জানি পিছের থেকে আমাকে টেনে ধরছে। তো নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে গো? বলছে, আমি মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস। এখানে অবশ্যই ইবলিস আসে নেই। কি বলেন? মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে গন্ডগোল পাকিয়ে দিয়েছেন একবার ইবলিস। জিন রাসূল নামাজে দাঁড়িয়েছেন, সূরা প্যাঁচ লাগিয়ে দিয়েছে। রাসূল গলা ধরে নামাজ শেষ করলেন। শেষ করে বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। সুলাইমান আলাইহিস সালামের বরকতে আমি তোকে ছেড়ে দিলাম। এইজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সব নবীরা দুশমন থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতেন কার কাছে? আল্লাহর চেয়ে বড় আশ্রয় আমাদের আর কেউ নাই। সূরা নমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মতো কিছু আয়াত দিলেন। সূরা বাকারায় যেরকম ভাবে নামাজের কথা এসেছে, রোজার কথা এসেছে, যাকাতের কথা এসেছে, হজের কথা এসেছে, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা হেদায়েত পাবে। আবার সূরা বাকারাও শুরু হয়েছে হেদায়েত দিয়ে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কারা হেদায়েত পাবে? আপনারা হেদায়েত চান তো? দোয়া সারা জীবনের নামাজের একটি সারাংশ, ইহদিনাস সিরাতাল। আমরা হেদায়েত চাই, হেদায়েত ছাড়া কেউ বাঁচতে পারে? সারা পৃথিবীর মানুষ প্রত্যেকটি মুহূর্তে তার হেদায়েত দরকার। কি দরকার? হেদায়েতের আরবি হলো হেদায়াত, আর ইংরেজি হলো গাইডেন্স, আর বাংলা কি? সরল পথ। কি পথ? সরল পথ, সিধা রাস্তা। আল্লাহ বলছেন আমি কাকে হেদায়েত দিই জানো? সূরা আল ইমরানের 201 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমি আল্লাহকে মজবুত করে ধরে, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেই। আমরা বললাম এই সিরাতুল মুস্তাকিম কাকে বলে? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো সিরাতাল মুস্তাকিম। ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তোমার তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? এটা রাসূল করতেন না, এটা হিন্দু, তারপরে আমাদের খ্রিস্টান, এই জাতীয় কিছু জমিদাররা, কিছু মুসলমান জমিদারও আরেকজনকে খাটায় নিজে উপকার নেয়। এই ছেলেটার বাতাস খাওয়ার দরকার আছে না নাই?
তো ও যে আমাকে বাতাস করে ঘামাচ্ছ, ওরে বাতাস করবে কি? হ্যাঁ, মক্কা শরীফে বোধহয় গরম কম ছিল নাকি? মদিনাতে কোন হাদিসে আমি পাইনি রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম বাতাস করতেছে। এটা করবেন না, খেদমত করবেন, খেদমত নিবেন না। রাসূল খেদমত করতে পছন্দ করতেন, খেদমত নিতেন না, কখনো কাউকে অর্ডারও করতেন না। আনাস রাদিয়াল্লাহু বলছেন আমাকে একবার ডাকলেন, আমি রাসূলের কাছে গেলাম, তিনি একটা কাজের কথা বলেন, আমি ভুলে গেলাম। আমি মাঠে এসে খেলা শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে মাঠের পাশে এসে দাঁড়ালেন, এক কোণায় দাঁড়ালেন। আমরা হলে তো চিৎকার করে ডাকতাম, ওই আলাইচ্ছা। মেজাজ খারাপ হলে না বিগড়ে না? আপনারা ভালো মানুষ, উত্তরবঙ্গের লোকেরা খুবই সুন্দর মার্জিত, আপনারা করেন না। আমাদের ওদিকে নাম বিগড়া, এই মালিক, এই মালিকটা কিচ্ছু বললেন না, মাঠের কোণায় দাঁড়ানো। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দিকে তাকাতেই মনে পড়লো কথাটি, আস্তে করে এসে পেটের কাছে দাঁড়ালেন। রাসূল তার মুখের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, আনাস, তোমাকে যে কাজের কথা বলেছিলাম আমি সেটা নিজেই করে ফেলেছি, তুমি তোমার খেলা শেষ করে নাও। কি সুন্দর ব্যবহার! আর আমাদের স্কুলগুলোতে বাচ্চাদেরকে বেধড়ক পিটায়, আছে না নাই? মাদ্রাসার হুজুরটা তো আর বললাম না, মাদ্রাসার হুজুরটা পিটায় না, কি বলেন? কথা কয় না? আপনাদের এই ঠাকুরগাঁয়ে এনজিওর এক কর্মী প্রাইমারি স্কুলের বাচ্চার কান কামড়িয়ে ছেড়ে ফেলেছে। এই জাতীয় যারা মানুষ খেকো মানুষ, এদেরকে প্রতিষ্ঠানে রাখা উচিত না। প্রতিষ্ঠানের টিচার হবে শান্ত ঠান্ডা মেজাজের, উগ্রতা নিয়ে বাচ্চাকে পড়ানো যায় না। এজন্য টিচার ট্রেনিং যে সমস্ত টিচারের নাই, এরা কখনো বাচ্চাকে পড়ানো উচিত না। আপনারা হেফজখানায় টিচার রাখবেন যারা বাচ্চাদের প্রতি সহনশীল, তবে আমাদের অধিকাংশ হাফেজরাই সহনশীল, আলহামদুলিল্লাহ বলেন। দুই একজন পড়ে মাশাআল্লাহ, বাচ্চাকে এমন পিটায় নিজের লুঙ্গিও থাকে না। খুশি হয়েছিল, লুঙ্গি খুললেও তো লম্বা পাঞ্জাবি আছে, আপনাদের তো সাথে এত ছোট, লুঙ্গি খুললে জীবন শেষ। পাঞ্জাবি লম্বা পরবেন, সব সাহাবীরা লম্বা পরতেন, নবীরা সব কি পরতেন? লম্বা পরতেন। আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পাঞ্জাবি ছিল ওনার কাফনের কাপড়। এতটুক রাখবেন যাতে আপনার কাফন হয়ে যায়, কারণ আপনি কোথায় মারা যাবেন এটা আপনি কখনো বলতে পারেন। মাযা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সূরা লোকমানের শেষ আয়াত। আল্লাহ বলেন 5টা বিষয়ের জ্ঞান কোন মানুষকে আমি দেই নেই। কখন কি খাবে, মাযা তাকসিবু গাদা, কে জানেন? আল্লাহ জানেন। কোথায় আপনি মরবেন কে জানেন? কিয়ামত কখন হবে কে জানেন? মায়ের পেটে কি আছে কে জানেন? কখন বৃষ্টি হবে কে জানেন? আবহাওয়া অফিস বলে খুব বৃষ্টি হবে, পরের দিন ঠাডা ভাঙা রোদ। এরকম হয় না? হয় না? হয়। সব কিছুর একমাত্র জ্ঞান কার কাছে? তবে গায়েব কিছু আমাদের দেশের কিছু হুজুররা জানেন, পীর সাহেবেরা কিছু গায়েব জানেন, আছে না? আহা, কে শিখাবে এদেরকে? কোন মানুষ যদি মনে করে কোন নবীও গায়েব জানতেন, ও মুশরিক। 4 ইমাম বলেছে আল্লাহ ছাড়া গায়েব জানার ক্ষমতা কারো নাই। গায়েবের একমাত্র মালিক কে? সব নবী আলাইহিস সালামকে আল্লাহ যা শিখিয়েছেন তিনারা তাই শিখেছেন, ঠিক না ঠিক? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কোরআনের সাথে পৃথিবীর কোন কিতাবের কোনো মিল নাই। কোন কিতাব পড়লে সওয়াব হয় না, কিন্তু এটা পড়লে কি হয়? কতটুকু সওয়াব? প্রতিটি অক্ষরে 10 নেকি। এটার পাশে বসলে সওয়াব, এটার সাথে থাকলে সওয়াব, এটা শুনলে সওয়াব, না বুঝলেও সওয়াব। এক পিতা কোরআন পড়তেন দৈনিক, ছেলেরা দেখতো পিতা কোরআন পড়ছে কিন্তু কোরআনের কিছুই বুঝে না।
কোরআন নিয়ে বসে থাকতো পিতা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা। সন্তানরা বলল, বাবা আপনি তো ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ ইট, আপনি কিছু অর্থ জানেন না, আপনি নিয়ে বসে থাকেন কেন? বাপ ছেলেকে বলছে, শুনো, খলই চিনেন তো, ওই যে মাছ ধরে রাখেন, যে কি বলে এটা, হ্যাঁ কলাই, ওই যে খলাই, এই খলার ভিতরে কিছু কয়লা ছিল ওনার ঘরে। তিনি বললেন, বাবা এই খলাইটা করে সাগরের থেকে পানি নিয়ে আসেন। এখন খলাইতে যদি আপনি পানি উঠান থাকবে? থাকবে না। বা ছেলেরা বললো, বাবা এটা তো পানি থাকবে না। বলছে, যাও নিয়ে আসো। খলের ভিতরে কি ছিল? কয়লা ছিল। কি ছিল? কয়লা ছিল। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখনই পানিতে চুবায় কয়লা কমে না বাড়ে? কয়লা কমে। 3 দিন পরে পিতার কাছে যখন সন্তান আসলো, বলল, বাবা তুমি এখানে একটা ভুল কাজ করলা। বাবা এবার উত্তর দিচ্ছে, শোনো বাবা, খলের ভিতরে কি ছিল? বলছে কয়লা ছিল। তোমরা যে খলি দিয়ে পানি আনতে গিয়েছো, পানি আসে নাই, কিন্তু খলি পরিষ্কার হয়ে গেছে। আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআনের আমার ভিতরও পরিষ্কার, বাহিরও পরিষ্কার। কোরআন এমন নেয়ামত, যে তার কাছে যায় তাকে বরকত দিয়ে ধন্য করে দেয়। বাংলাদেশে যখন 2019 করোনা শুরু হয়, এই করোনা থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি প্রথম ধাপে এই কোরআনের, হলো কোরআনের আয়াত। তিলকা বললেন কেন? এই কিতাবটা আমরা যেটা দেখছি এটা হলো কাগজের কিতাব, কিন্তু আসল কিতাবটা কোথায় আছে? লৌহে মাহফুজে। আসল কিতাবটা আল্লাহ প্রত্যেক মুসলমানের স্মরণ শক্তিকে লৌহ মাহফুজের মতো সংরক্ষণ করেছেন। এমন জায়গায় কোরআন থাকে, পৃথিবীর সব মেশিনে আপনার সারা শরীরের সব সমস্যা আসবে, কিন্তু একটা কোরআনে এত ধরা পড়বে না। কিভাবে সংরক্ষণ করেছেন? আবার আল্লাহ বলছেন, এইভাবেই সংরক্ষণ নয়, আমার কিতাব যারা সংরক্ষণ করবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে সংরক্ষণ করে দেব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, এই জিকির তোমরা পড়বা, ব্যবসায় পড়বা, বাণিজ্যে পড়বা, ঘরে পড়বা, বাহিরে পড়বা। যখনই তোমাদের কিছুর দরকার তখনই এই কোরআন পড়বা। তাহলে এই কোরআন তোমাদেরকে হেফাজত করে দিবেন। হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। এটার 2টি পরিচয় দিচ্ছেন, কিতাবুম মুবিন। এটা হলো কিতাব। কিতাব মানে কি? কিতাব মানে কি বলেন তো? বই। কিতাব মানে বই। আমরা যেখানে যা কিছু করি সব কিতাব। যেমন সিনেমা হলে ছেলেরা যে সিনেমা দেখতো আগে, এখন আপনি আপনারা দেখেন না। এখন তো হাতে হাতেই সিনেমা আছে, আল্লাহর রহমতে হাতে হাতে আছে না? নাউজুবিল্লাহ বলেন কেন? মোবাইলের ভিতরে কি আছে? ফেসবুক দেখে যারা ঘুমান, অধিকাংশ ঈমান হারা হয়ে ঘুমানোর সম্ভাবনা। কারণ ফেসবুকে অল্প জিনিস ছাড়া অধিকাংশ খারাপ জিনিস, ঠিক কিনা? টিকটকের ভিতরে এত নষ্ট জিনিস যেগুলো দেখলে শয়তানেরও মাথা খারাপ হয়ে যায়, যে আমি তো এত বড় শয়তান হতে পারিনি, এগুলো যত বড় জঘন্য শয়তান হয়েছে। ফেসবুক আপনারা মোবাইল হাতের ভিতরে রাখছেন, এটাও একটা বই। প্রত্যেকটি মুহূর্তে আমরা যে কাজগুলো করি, এটা কি বই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমি বই দিয়ে দেব, তাকে আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কার কথা? যাকে আমি ডান হাতে আমলনামা দিয়ে দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আয়াত নিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটাকে ব্যাখ্যা করলেন আমাদের জাতীয় কবি, ছিলেন তো, কি নাম? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে
যাব, কেন এ ধ্যান দিলে? দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না গো আর আল্লাহ। করোনা বিচার আল্লাহ, করোনা বিচার। বলো না আমিন। সবচেয়ে বেশি দোয়া করবেন সেজদায়। কখন? সেজদায়। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। মুসলিম শরীফের বর্ণনা, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে না, সবচেয়ে বেশি আল্লাহর নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকসিরুদ দুআ, এই সেজদায় তোমরা বেশি করে দোয়া করো। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এত লম্বা সেজদা দিতেন, জানান্তু কাবেদাত রূহা, আমি ধারণা করতাম তিনি সেজদায় মারা গিয়েছেন। আমি তার পায়ের আঙ্গুলে চিমটি খেতাম, তিনি পা নাড়াতেন, তখন আমার মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ায় জীবিত। তিনি একবার সেজদায় গিয়ে কাঁদছেন আর বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ গফিরাল কামা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের সব গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ সেই সুসংবাদ রাসূলকে দিয়েছেন। কেন আপনি এত কষ্ট করে করে আপনি সেজদায় থাকতে থাকতে আপনার চোখ ফুলে যায়, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের গোড়ালি ফুলে যায়, কেন এত কষ্ট করে করে আপনি আল্লাহর কাছে মাপ চান? তিনি মুস্কি হেসে বলছেন আয়েশা রে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্য এইভাবে আমি আল্লাহর কাছে মাপ চাই। বলছে আপনার তো সব গুনাহ মাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, সেটা আমি জানি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আমার উম্মতকেও মাফ করে দেন, সেই জন্যই আমি দোয়া করতে থাকি। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন রাসূলের ওফাতের সময়। মা আয়েশা সিদ্দিকা বাইনা জহরিহি ওয়া হিজরি, এখানে রাসূলের মাথাটা শোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব জ্বরে ভুগছেন, প্রচন্ড জ্বর। মা ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে। হঠাৎ করে একটা অপরিচিত লোক আসলো, রাসূলের সাথে দেখা করতে চাইলো সাল্লাল্লাহু। মা ফাতেমা বললেন আপনি আব্বাকে ডিস্টার্ব করেন, আপনার কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ফাতেমা কাকে সরিয়ে দিয়েছো? বলছে লোকটাকে আমি চিনি না, আমি লোকটাকে চিনি না। বলছে তুমি দেখো তিনি আগে কখনো এসেছেন কিনা। কয় না আগে কখনো ওনাকে দেখে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বলছে ওনার সাথে আর কেউ আছে নাকি? কয় না। তিনি খুঁজতে লাগলেন জিবরাইল আমিন আলাইহিস সালামকে। আকাশে তিনি অপেক্ষায় আছেন। তিনি জবাব দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শিয়র গিয়েছে মালাকাল মউত। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন আকাশের সব ফেরেশতারা আকাশের দরজাগুলো খুলে আপনার রূহকে ইস্তেকবাল করার জন্য অপেক্ষা করেছে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য বলা হলো জান্নাতের সবগুলো দুয়ার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। চলে যাবেন কেন? হ্যাঁ এই দেখি মাদ্রাসা দিয়া কই দেখি চেয়ারম্যান কি দিবে ঘোষণা নেন। আমি থাকলে আমার মেহমানরাও থাকবে, কি বলেন? আমি এত দূর থেকে এসে অবশ্যই একটা ভ্যালিড কারণ আছে, মায়ের খেদমত করে, আল্লাহ কবুল করুক আমার ভাইটাকে। বলছে মা অপেক্ষা করছে, যে আমি কোনো কথা বলতে পারছি না, কারণ মায়ের খেদমত করে ওয়াজ করুনি। রাসূলের শুধু দোয়াই পান নাই, রাসূল জামা মোবারক ওনাকে উপহার দিয়ে গেছেন। আর ওমর ফারুকের মতো জান্নাতি সাহাবীকে বলছেন এই জামা ওয়াজ করুনিকে দিয়ে তুমি দোয়া চেয়ে নিও ওয়াজ করুনির কাছে। আল্লাহ আমার ভাইকে সেরকম কবুল করুক। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে, আপনার আম্মাকে আমার সালাম দিবেন। আমরা একটু পরে যাই, কি বলেন, কালেকশনের জন্য নাকি নাকি এখনো শুরু হবে? হ্যাঁ আপনার ঠিক আছেন তো? সারাই থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ।
এত রাত্রে করলেন কেন? জিবরাইল আমিন যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য জান্নাতের সবগুলো দরজা খোলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুশি হয়নি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হতে পারেন না। তিনি শুধু একটা কথা বললেন, আমার উম্মতের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে, আমার উম্মতের কি অবস্থা হবে। রাসূলের উম্মত হতে রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। বিশ্বনবীর পথ ধরো। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশ এত সুন্দর একটা দেশ, এই দেশেও রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই? ও যেটা কথা বলছে জানি কালে ও যেন বাংলাদেশে ঢুকতে না পারে। তুমি মনে রাখো বাংলাদেশে তসলিমা নাসরিন জীবনেও ঢুকতে পারবে না। দাউদ হায়দারের মতো বেয়াদবের জায়গা বাংলাদেশে হয় নাই। রাসূলের বিরুদ্ধে যারাই কথা বলবে বাংলাদেশের মাটি তাদের জন্য হারাম করে দেওয়া হবে। আমরা রাসূলের উম্মত হয়ে বাঁচতে রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? পিতা মাতার সম্মান করতে রাজি আছেন তো? প্রতিবেশীর হক দিতে রাজি আছেন তো? সব ভালো যেখানে আমার নবী পৃথিবীর যতগুলো মেনার তিনি শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলে তিনি মলিন মুখ বলছে আমার উম্মতের অবস্থা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার উম্মতদেরকে সবার আগে জান্নাত দিয়ে দিবে। আপনার কোন উম্মতকে জান্নাত ছাড়া আল্লাহ রাখবেন? রাসূলের উম্মত হতে হবে। রাসূলের উম্মত যারা হবে তাদের কথা আল্লাহ সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, যারা রাসূলের সাথে থাকতে চায় 3টা কাজ করবে। কয়টা? মুহাম্মাদুর পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআ সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। আপনাদের ঘুম আসতেছে না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটার চেয়ে বড় অস্ত্র আমাদের একটাও। তোমরা জানবানো আমরা আল্লাহু আকবার বলে ময়দানে নামবো, ঠিক কি না? অস্ত্র চালানোর সময় পাবা না, তার আগে হাত অবশ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? কে বলছেন? কে বলছেন? যত জায়গায় মুহাম্মদ বলেছেন 3 জায়গায় আল্লাহ বলেছেন মুহাম্মদ আমার রাসূল। এক জায়গায় বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদ এটা বললেন। আর 3 জায়গায় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আবার বলেছেন সূরা আল ইমরানে ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ ছিলেন রাসূলদের অন্তর্ভুক্ত। কেন রাসূলকে বারবার রাসূল বলে সার্টিফিকেট দিচ্ছেন? কারণ ইহুদিরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা প্রচার করছে, ইহুদিদের ভাঙন শুরু হয়েছে। মুসলমান ইসরায়েলিতে ঢুকে পড়েছে। যে কোনো সময় এই ইসরায়েল মুসলমানদের হাতে আসবে। রাসূলের ভবিষ্যৎবাণী কিচ্ছু করতে পারবা না। সারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ তোমরা বানিয়েছো, কিন্তু মুসলমানদেরকে সুরক্ষা করেন আল্লাহ। যখন তারা ওই যে গ্রেনেড হামলা করলো, দেখতেই পারলো না তাদের এই সুরক্ষা, কোন রাডারে ধরা পড়লো না। 20 মিনিটে মুসলমান 7000 ক্ষেপণাস্ত্র ফেলেছে ইসরায়েলের ভিতরে। ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 600। কিন্তু ইহুদিরা স্বীকার করে না, ইহুদিরা মিথ্যুক। যে যার হুকুমে মুসলমানদের উপর আক্রমণ হতো, মুসলমানরা ভিতরে ঢুকে ওই জানোয়ারটাকে ধরে গাজায় নিয়ে আসছে। দেখলাম তার হাতে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে
তাকে শাসানো হচ্ছে, তাকে শায়েস্তা করা হচ্ছে। মুসলমান যখনই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়, মুসলমানদের রাস্তা সুগম করে দেন কে? আরো জোরে বলেন। গতকালকে উচ্চ আওয়াজে বাইতুল মুকাদ্দাসে মুসলমান আযান দিয়েছে, আলহামদুলিল্লাহ। অচিরেই মুসলমানদের সুদিন আসছে। আফগানিস্তান টাকা পয়সার দিক থেকে অগ্রসর হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ। আগে 120 আফগানি হলে $1 পাওয়া যেত। অল্প দিনের ইসলামী আইনের ভিতরে এখন 76 আফগানি টাকা দিলেই ডলার পাওয়া যায়। পৃথিবীর সব টাকাদের মধ্যে আফগানিস্তান এখন 3 নম্বরে চলে এসেছে। এত তাড়াতাড়ি তাদের ডেভেলপমেন্ট হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ডেভেলপ ইউর ইকোনমি? তোমরা তোমাদের এই অর্থনীতিকে কিভাবে ডেভেলপ করলা? তারা বলল, আমরা চুরি বন্ধ করে দিয়েছি, দেশ থেকে কোনো টাকা বাহিরে যায় না, প্লাস ইন্টারনেটে কোনো ভুয়া ব্যবসা আমরা করতে দেই না। এই দুইটা বন্ধ করার কারণেই তাদের প্রবৃদ্ধি বেড়ে গেছে। আমাদের দেশে যদি এই দুইটা করা হয়, আমাদের দেশ পৃথিবীর শ্রেষ্ঠ মানিতে পরিণত হবে। আমাদের দেশ শেষ করেছে চোরগুলো, ডাকাতগুলো, ঠিক কিনা? আমাদের দেশ সোনার দেশ। কি হয়েছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের উপজেলা চেয়ারম্যান, আল্লাহ তাকে বরকত দান করুন। কত দিলে আপনারা খুশি হন বলেন তো? আমাদের লোকেরা কত ভালো। কত? আরে একজন কাছে 50,000। আলহামদুলিল্লাহ বলেন। 2 লাখ দিয়েছে, 10,000 নগদ। আর একটা ঘর উঠতেছে। আমাকে এই যে আমাদের প্রিয় ভাই যিনি দেখেন, আমাদের আজকের আমরা ভিআইপি জিনারকে পেয়েছি, উনি আসলেই ভিআইপি, আল্লাহ কবুল করুন। ভিআইপি মানে বুঝেন তো আপনারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। আল্লাহ যেন ওনাকে জান্নাতের ভিআইপি বানিয়ে দেন। তিনি ইনশাআল্লাহ এই ঘরের যা অপূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণ করে দিবেন। হয়তো 5-6 লাখ লাগতে পারে, এরকম একটা লামসাম হবে ইনশাআল্লাহ, তিনি দিয়ে দিবেন। আর বাকিটা আপনারা দিবেন। আপনারা যত ভাই বোনেরা এসেছেন 10 টাকা করে দিলেও এই মাদ্রাসার আগামী 5 বছরে খাওয়া হয়ে যাবে। দিবেন তো? কত? আচ্ছা, একটা বিড়ি কত? বিড়ি ওই যে যেটার পিছনে কি জানি লাগানো থাকে, ফিল্টার। এই ফিল্টার বিড়ি খায় ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ কি রে? কয় স্যার কষ্ট তো করি, একটু ফিল্টার না খেলে মন ভরে না। আরে তুই ফিল্টারের বাদ দিয়া তুই একটা কলা খেতে পারছ না? তুই রিক্সা চালায় যদি একটা কলা খাতি, তুই আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। কারণ রিক্সাওয়ালাদের মতো ভারো শরীর দুনিয়ার কোনো বীরেরও নেই। এই যে সারাদিন এই যে এরকম করে রিক্সা চালায়, এদের শক্তি সবচেয়ে বেশি হয়। কিন্তু 2 ঘন্টা রিক্সা চালায়া 15 মিনিট বাস হাড্ডির ক্যালসিয়াম শুকায়া এরপরে বুড়া বয়সে শরীরে এরকম করে। কলা খাও, সস্তা না মাঙ্গা। জান্নাতের প্রথম খাওয়া কি বলেন তো? না, প্রথম খাওয়া বড়ই। প্রথম কি? বড়ই। কোন সূরায় আছে? সূরা ওয়াকিয়া, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ। কান্দি কান্দি বড়ই খাবেন। কেন বড়ই খাবেন? বড়ের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি, বড়ই ফুলের দাম সবচেয়ে বেশি, বড়ই মধুর দাম সবচেয়ে বেশি। সিদর বলা হয়, সিদরাতুল মুনতাহা। আবার এই বড়ই গাছের মতো একটা গাছই আল্লাহর আরশের নিচে আছে, 7 আসমানের উপরে। সেই গাছের পাতার ভিতরে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে। তার যখন হায়াত শেষ হয়ে যায়, 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা ছিঁড়ে তার রিজিকের উপর পড়ে যায়। বাস জিবরাইল আমিন আলাইহিস সালাম, ওই যে ফেরেশতা যিনি মালাকুল মউত, ওনাকে আজরাইল হিসেবে আমরা চিনি, হাদিসের নাম এটা না। এই মালাকাল মউত তখন টের পায় যে ইনার হায়াত শেষ হয়ে আসছে। কিন্তু কখন জান কবজ করবে এটা একমাত্র কে জানেন? কে জানেন? এক মুহূর্ত আগেও এই মালাকাল মউতের জানার কোনো ক্ষমতা সব আল্লাহর কাছে রেখেছেন। নির্দেশ দেওয়ার সাথে সাথেই কুন বলার আগেই ফায়াকুন হয়ে যায়। আমরা যেন নেককার হিসাবে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রথম খাবেন বড়ই, তারপরে খাবেন কি? কলা, তারপরে ছায়ায় বসবেন, তারপরে পানি খাবেন। আমাদের হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, ভরা পেটে আর খালি পেটে মিথ্যা কথা। এটা কোরআন বিরোধী কথা। কোরআন বলছে খালি পেটে ফল, ভরা পেটে
আগে ফল খাবেন, গোস্তের আগে ফল, আগে কি ফল। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসানিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। তোমরা আগে ইচ্ছা মতো ফল খাও, তারপরে গোস্ত খাও, তারপরে আমি আল্লাহ তোমাদের জন্য হুরের ব্যবস্থা করে দিয়েছি। হুরের বর্ণনা যদি জানেন, দুনিয়ার নারীদেরকে পেতনিও মনে হবে না। হুর এত রূপ আল্লাহ তাদেরকে দিয়েছেন। হুরের হাতে যে রুমাল, এই রুমাল যদি দুনিয়াতে একবার নেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা দুনিয়ায় আর কোনোদিন কোনো দুর্গন্ধ হবে না, সুঘ্রাণে সব ভর্তি হয়ে যাবে। হুরদের নখে যেই সৌন্দর্য, নখটা যদি পৃথিবীর কোন কর্নারে এরকম দিয়ে রাখে, সারা পৃথিবী আর কখনো অন্ধকার হবে না, এত নূর আল্লাহ তাদেরকে দান করেছেন। এক একজন মুসলমানের জন্য কয়জন হুর? কয়জন? 70। হ্যাঁ 70। কেন? জান্নাতের সব হিসাব একে 70, একে দুনিয়ার হিসাব হলো একে 10। মান জা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, যে একটা ভালো কাজ করবে 10টা নেকি আল্লাহ তাকে দান করবেন। কিন্তু জান্নাতের হলো একে 70, একে কি 70। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে আমি তোমাদের জন্য প্রকাশ্য বানিয়েছি, প্রথম বানিয়েছি হুদা হেদায়াত অবশরালিল মুমিনিন, মুমিনদের জন্য এটা সুসংবাদ। সুসংবাদ হবে তখন যখন তারা নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! একই কথা বললেন সূরা বাকারার শুরুতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আখিরাতের প্রতি ইয়াকিন রাখবেন। ইয়াকিন কাকে বলে? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, তিনটা ধাপ আছে ইয়াকিনের। সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ দুটির কথা বলেছেন, সুম্মা লাতারাউন্নাহা আইনাল সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? যেমন আমাদের দেশে পানি, আপনাদের এখানের পানিগুলো যে কি সুন্দর পানি। আমি ওনার ওই যে ইটের ভাটাতে, কিসের ভাটা, যত মাদ্রাসায় ইট লাগবে সব এখান থেকে নিবে, অভাব হবে না। দানে কখনো কমে না, দানে কি হয়? বাড়ে। আল্লাহ বলছেন কামাসালে হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিল, সূরা বাকারা। দানটা হলো এরকম, যেমন ধানের একটা গাছ রুকলে 7টা ডালা বের হয়, প্রত্যেকটা ডালাতে 100টা করে দানা হয়, তাহলে 7 দানা থেকে এক দানা থেকে কয়শো দানা হলো? 700 দানা হলো। ঠিক যে 1 টাকা আল্লাহ রাস্তায় দিবে, একটা ইট দিবে, আমি দুনিয়াতে কমসে কম 7টা ইট তাকে বাড়িয়ে দেব। এটা শুধু দুনিয়ায় না, আখিরাতেও দেব। আখিরাতে ইটের দরকার নাই, সেখানে ইটের পরিবর্তে আল্লাহ জান্নাত দান করে দিবে। এজন্য মৃত্যুর আগে প্রত্যেক মানুষ আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, সূরা মুনাফিক 10 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষ নবী আলাইহিস সালাম ছাড়া মৃত্যুর সময় আফসোস করবে, আহারে যদি আমি সদকা দিয়ে ভালো মানুষ হতে আসতে পারতাম। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, এ আল্লাহ একটু সময় যদি দিতেন আমি আরো বেশি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম, আমাকে একটু সময় যদি দিতেন। এই আফসোস সবাই করবে, সেজন্য এখন এই আফসোসটা মিটিয়ে নেন। যত মাদ্রাসা বাড়বে তত বেয়াদব কমবে, যত মাদ্রাসা বাড়বে মানুষ ভদ্র হবে, মাদ্রাসা বাড়বে সব ঘরে ঘরে কোরআন আলো পৌঁছে যাবে। ঠিক কি না? কথা বলেন না কেন? এই যে মেয়েটা সরকারি কলেজের মেয়ে, বাপকে থাপড়াচ্ছে, বাপকে মারছে। আরেকদিন দেখলাম মা একটু বিস্তার নষ্ট করেছে, 2-3 ছেলে নিয়ে মাকে নদীতে ফেলে দিয়েছে। কিসের শিক্ষা? কোন শিক্ষা এখন স্কুল কলেজে পিতামাতার আদবের জন্য দেওয়া হয় না। ঠিক না বেটি? কথা বলেন না কেন? ক্লাস 5 এর ছেলেরা এখন বিড়ি খাচ্ছে, ক্লাস 6 এর পোলাপান বিড়ি খাচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটে আজে বাজে কাজ করছে। শাসন করার কোন সিস্টেম
গত পরশুদিন এক ছেলে নকল করতেছে পরীক্ষার হলে বসে, টিচার তার 5 মিনিটের জন্য খাতা নিয়ে এসেছেন, ছেলে উঠে এসে টিচারে 2 চড় মেরেছে। এখনো সাবধান হন। প্রশাসনকে বলবো এই সমস্ত ছেলেকে স্থায়ীভাবে জেলখানায় ঢুকিয়ে দাও। শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন ঢুকাও, তা না হলে তুমিও শেষ, তোমার পরিবারও শেষ। ঠিক না ঠিক? একটা মাদ্রাসার প্রথম শিক্ষাই হলো আদব। আপনি যে কোনো মাদ্রাসা ভিজিট করেন, উচ্ছৃঙ্খল কোনো ছেলে পাবেন না। ছেলেরা এসেই প্রথম বলে আসসালামু আলাইকুম, কথা কন না কেন? এরপরে দাঁড়িয়ে থাকে ওস্তাদ যেটা বলে সেটা শুনে। ওস্তাদ যদি বলে তুমি দেরি করে আসলা কেন, নিচের দিকে তাকিয়ে বলে হুজুর আমার আব্বা অসুস্থ, এজন্য দেরি হয়ে গেছে। হুজুর মুস্কি হেসে বলেন আল্লাহ তোমার আব্বাকে শাফা দান করুক, ঠিক আছে তুমি পড়তে যাও। আছে না নাই? আর স্কুলে স্যার দাঁড়ানো, ছেলে ঢুকতেছে, স্যারও সালাম নাই, ছেলেরও। ইভেন কি পতাকা যখন উঠে তখনও কোনো সালাম, পতাকা উঠানোর সময় হেই হেই হেই। এখন আমি অনেকদিন আগে আমার গাড়িওয়ালাকে নিয়ে, আমার গাড়িকে নিয়ে গেছি একটা স্কুলের, ওই যে অ্যাসেম্বলি চলতেছে। তো আমি গাড়ি থেকে নেমে গেছি, ড্রাইভার দেখেছি ঝিমাচ্ছে, যখন হেই করে উঠছে লাভ দিয়ে উঠছে। তাহলে কিরে তুই লাভ দিলি কেন? কয় স্যার এরা হেই করে উঠছে। কিসে পতাকা কি ভেসকে দিয়েছেন আপনি? পতাকা কি নিয়ম? আপনি সালাম দেন। 85 লক্ষ শিশু প্রত্যেক সকালে স্কুলে যায়। 85 লক্ষ ছেলে যদি সালাম দেয়, 85 লক্ষ সালামে সারা বাংলাদেশের অশান্তি দূর হয়ে যাবে। মালয়েশিয়া একটা ছোট্ট দেশ, খুব বেশি জনগণ নেই। সেই মালয়েশিয়াতে চাইনিজরা আছে 35%, বাকিরা মুসলমান। বেশ কিছু কেরালার লোকেরা আছে। সেই অল্প পার্সেন্ট লোকের মধ্যে মুসলমানদের শিশু প্রত্যেক স্কুলে তারা বাধ্যতামূলক করে দিয়েছেন সালাম দিতে হবে। নীতিও ঢুকতে সালাম, বাইর হতে সালাম, আবার ঘরে ঢোকার আগে সালাম, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু। শয়তান হতাশ হয়ে যায়। এই বরকতে তাদের দেশের ছেলেরা ভদ্র হচ্ছে, শান্ত হচ্ছে। আমাদের দেশের বাচ্চাদের কোনো অপরাধ, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেন আমাদেরকে দান করেছেন কে? এবারও সারা পৃথিবীতে কোরআনে আমাদের দেশ চ্যাম্পিয়ন। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একটা দরিদ্র ঘরের সন্তান, কি নাম জানে ছেলেটা? কি সুন্দর চেহারা। আল্লাহ তাকরিমের হায়াত তুমি দারাজ করে দাও। হাজার হাজার ছেলেকে তাকরিমের মতো করে দাও। কি নিয়ামত! আমাদের দেশের ছেলেগুলো জিনিয়াস, যেখানে গিয়েছে মেধার স্বাক্ষর দিয়েছে। এই স্কুলের ভিতরে ইসলাম ঢুকাও, সিলেবাসে ইসলাম আনো, কোরআন আনো, তা না হলে তুমি বাপ, তোমাকে থাপড়াবে 2 দিনের মধ্যেই। ঐশীর নাম শুনছেন না? কি করছে? মা বাপকেও মারছে, মাকেও। কিসের জন্য? হ্যাঁ, কোন স্কুলে দিয়েছে? হ্যাঁ ড্যাডি, how are you doing? ড্যাড। মেয়ে এসে বাপকে বলে ড্যাড। বাপ কয় বাপরে বাপ, আমার মেয়ে কিরকম আমাকে ডাকতেছে। ঢাকায় এক লোক আমাকে বলল হুজুর পোলা হালারে ইংরেজিতে দিচ্ছি, হে আমার গিয়ে ড্যাড না ফেট কর। তা আমি কইলাম কই কি করুম, জমানা পয়লা গেছে গা উল্টা পাল্টা। কয় আমারে তো ড্যাড ফেট কইলো, ওর মারে ও মামি কয়। তা আমি কই তোর মারে যদি মামি কস, মামার বরে কি কইবি? আমাদের ইসলাম আছে যেখানে শান্তি আছে। আবুন থেকে আব্বা, আবুন কোরআনের শব্দ। যে আব্বা বলবে 30টা নাকি আল্লাহ তাকে দান করে দিবেন। উম্মুন মা, আম্মা যে বলবে 30টা নাকি তার আমলনামায় লিখে দিবেন কে? এই দুইটাই কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। আপনি আপনার বাচ্চাকে আদব শিখান, বাচ্চাকে আপনি সালাম দেন, বাচ্চা আপনাকে সালাম দিবে। একজন রিকশাওয়ালা হয়েছে, রিকশাওয়ালা না হলে আমাদের মতো লোকের পরীক্ষা হতো না। ঠিক না বা ঠিক? আল্লাহ সম্পদ দিও দেখেন, নিও দেখেন, এমন কোন পয়সাওয়ালা পাবেন না যার পুরা 14 গোষ্ঠী পয়সাওয়ালা। সিরাজউদ্দৌলা নবাবের লোকেরা এখন কাপড় দিয়ে জীবিকা নির্বাহ করে। আবার আমাদের দেশে বসুন্ধরার যিনি মালিক, তিনার আব্বা অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। ঠিক না বাড়ি? এইভাবেই আল্লাহ ঘুরায় একটা সার্কেলকে। আপনি রিকশাওয়ালা, যখন রিকশায় আপনি উঠছেন, আপনার ছেলেকে আপনি শিক্ষা দেন, বাবা তুমি ওকে সালাম দাও। রিকশাওয়ালার দোয়া আছে না নাই?
নামাজি রিকশালা আছে না নাই? এরা আল্লাহর ওলি। আমি দেখেছি একজন লোক সব লোকের কাছে দোয়া চাইতেন, তিনার ছেলেটা এখন শ্রেষ্ঠ হাফেজ হয়েছেন। এই তাকরিমের আব্বারও একই অবস্থা ছিল, যাকে পেতেন তার কাছে বলতেন আমার ছেলেটার জন্য আপনি একটু দোয়া করেন। আপনি দেখবেন এই তাকরিমও আপনার সংস্পর্শে আসলে কি চায়, কি চায়? এর আগে চ্যাম্পিয়ন হয়েছে নাজমুল সাকিব, দেখা হয়েছে, জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে ওস্তাদজি আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া চাইবেন, দোয়া যে চায় সে নবীর সুন্নাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি উমরায় যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, রাসূল বললেন, মিশকাতে এসেছে হাদিসটি, ওমর লা তানসানি ফি দুআইক আও আশিকনি ফি দুআইক, হে ওমর তুমি যখন মক্কায় গিয়ে দোয়া করবা তোমার দোয়ায় আমি নবীকে তুমি ভুলে যেও না। ওমর ফারুক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছেন আল্লাহ যেন আপনাকে আরো বড় করে দেয়। আপনি দোয়া চাইবেন, দোয়া চাওয়া কি সুন্নাহ। আল্লাহ বলেছেন তোমরা যদি চাও তোমার দোয়া কবুল হোক প্রথম আমার প্রশংসা করো, আমার নবীর উপর দরুদ দাও, মধ্যখানে যা বলার তা বলো, যা চাওয়ার যা চাও, শেষে আবার আমার প্রশংসা করে নবীর উপর দরুদ দাও, মধ্যখানে যা বলবা সব কবুল করে নেবেন কে? এই জন্য সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নবীদেরকে সালাম দেন। কয় লক্ষ নবী ছিল? কয় লক্ষ? 1,24,000। এই বানানটাকে সহি বলেছেন অনেকেই। তো এই একবার সালাম দিলেন 1,24,000 নবীর পর সালাম চলে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব নবীরা কবরে জীবন্ত থাকে। নবীদেরকে যখন কেউ সালাম দেয় জীবিত মানুষের মতো তিনারা উত্তর দিয়ে দেয়। আমাকে যখন কেউ সালাম দেয় রুদ্দা আলাইহি রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফিরিয়ে দেন জীবন্ত মানুষের মতো, আমি সালামের উত্তর দিয়ে দেই। এজন্য প্রতিদিন পড়বেন, পড়েন ওয়াসালামুন, পড়েন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিন হওয়ার জন্য প্রথম কাজ হলো সালাত পড়বেন। তো কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আজকের রাতটাই আপনার জীবনের শেষ রাত হতে পারে, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? কেমনে আপনি নামাজ কাজা করেন? যখনই কাজা হয়ে গেল পড়ে নেন, মাফ করে দিবেন কে? ঘুমিয়ে আছেন, আপনাকে কেউ ডাকে নেই, আপনি যখন উঠবেন তখনই আপনার সময়।